হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মূলত কাজ করব জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে। লুপের ক্ষেত্রে আমরা নর্মালি দুইভাবে কাজ করে বিভিন্নভাবে কাজ করতে পারি। ভেরিয়েবলের মাধ্যমে কীভাবে ইনক্রিমেন্ট করা যায় সেটা আমরা মূলত দেখব। এইখানে অলরেডি আমাদের একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে করা আছে, যেখানে আমরা এ কে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এবং এটাকে আমরা ইনক্রিমেন্ট করেছিলাম। এইবার আমরা দেখব একটা ডাবল ভেরিয়েবল বা মাল্টি ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করে এবং কীভাবে লুপ ক্রিয়েট করা যায়, ইনক্রিমেন্ট করা যায় সেটা আমরা দেখব। তো সেটা করার জন্য আমাদের এখন যে প্রোগ্রামটা আছে এটাকে আমরা ক্লোজ করে দিই। এবার আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন করিম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার মান আমরা দিতে পারি 15। আরেকটা ভেরিয়েবল নিলাম রহিম, যার মান দিচ্ছি আমরা হচ্ছে 25। এবার যেটা করব, আমরা ভেরিয়েবলকে ইনক্রিমেন্ট করার জন্য আমাদের পর দিতে হবে। পরের মাঝখানে আমরা প্রথম যে ছোট ভেরিয়েবলটা করিমকে নিয়ে আসলাম। এবার করিমকে আমরা বলে দিলাম করিম হচ্ছে রহিমের চেয়ে ছোট এবং এইখানে আমরা বলে দিলাম তার করিমকে ইনক্রিমেন্ট করার জন্য। ওকে, এইবার এই জিনিসটাকে আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, কার্লি ব্র্যাকেট নিয়ে এর ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে ডকুমেন্ট ডট রাইট। এইখানে আমরা লিখব করিম, যেহেতু আমরা করিমের ইনক্রিমেন্ট করব এবং এটাকে নিচে নিচে পরপর দেখাবো, সেক্ষেত্রে এখানে আমাদের একটু ধ্যান দিতে হবে। এবার আমরা সেমিকোলন দিয়ে একদম শেষ করব। এবার এটাকে আমরা সেভ করি এবং দেখি বাস্তবে এটা কী দেখাচ্ছে। এবার আমরা দেখলাম এটা কাজ করছে। 15 থেকে 15 16 এক এক করে এটা 25-এ গিয়ে শেষ হয়েছে। সো এইভাবে আমরা জাভা স্ক্রিপ্টে মূলত ইনক্রিমেন্টের কাজটা করতে পারি ভেরিয়েবল মাধ্যমে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এখানেই শেষ।